আজ বৃহস্পতিবার। আগের বৃহস্পতিবার আমি বলেছিলাম গীতা পাঠ থেকে ফুটবল খেলা অনেক ভালো, বিবেকানন্দের কথা। তো গীতা পাঠ মানে গীতা যদি বুঝে পাঠ না করা যায়, তাহলে গীতার বাণী যদি ভিতরে প্রবেশ না করে, তাহলে সেই মানুষের গীতা পাঠ পণ্ডশ্রম হয়। এই পর্যন্ত আমি বলেছিলাম। কিন্তু এর সাথে ধর্মের সম্পর্কটা কী? ধর্ম কী? জীবনাং বর্ধনাঞ্চ বিধ্রিয়তে স্বধর্ম, এই দিয়ে শুরু করেছিলাম। যার দ্বারা জীবনের বৃদ্ধি এবং জীবনের মূল্যায়ন করা যায়, তাই হচ্ছে ধর্ম। সুতরাং এই ধর্মটার সাথে এই পূজা পাঠ, ঈশ্বরীয় চিন্তাভাবনা এর কোনো সংযোগ নাও থাকতে পারে। তার জীবন্ত উদাহরণ বিদ্যাসাগর। সে কোনোদিন ঠাকুর পুজোয় বিশ্বাস করেও নি, আর তার কাছে যায়ও নি, যাওয়ার সময়ও সে পায়নি। কিন্তু তার কাছে রামকৃষ্ণদেব ছুটে গিয়েছিলেন। তো এখানে একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, যখন রামকৃষ্ণদেব ছুটে বিদ্যাসাগরের কাছে গেলেন, গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, খাল বিল পেরিয়ে আমি সাগরে এসে পড়লুম। বিদ্যাসাগর তখন মস্করা করে বললেন যে, সাগরে যখন এসে পড়েছেন তবে খানিকটা নোনা জল খেয়ে যান। গর্জে উঠলেন রামকৃষ্ণদেব। গর্জে উঠে বললেন, দুঃশালা, আমি নোনা জল খেতে যাবো কেন রে? আমি তো ক্ষীর সাগরে এসেছি, আমি ক্ষীর খাবো। চমকে উঠলেন বিদ্যাসাগর। যে একটা সাধারণ গ্রাম্য মানুষ, যে কোনো দিন স্কুলে যায়নি, যে কোনো দিন লেখাপড়ার ধার ধারেনি, সেই মানুষটা আজকে বিদ্যাসাগর উপাধিধারী ব্যক্তিকে, ঈশ্বরচন্দ্রকে আজকে পরাজিত করে দিলেন জ্ঞান যুদ্ধে, বুদ্ধি যুদ্ধে। তো এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়। এর মধ্যে কি আছে? আছে সুপ্রিম পাওয়ার, আছে ধর্ম। কারণ এই মানুষটাকে সেই ধর্ম ধারণ করে রেখেছে সর্বদাই। অর্থাৎ দয়া, মায়া, স্নেহ, মমতা, মনুষ্যত্ববোধ ইত্যাদি সব মিলিত অবস্থাকেই ধর্ম বলা হয়। তো বিবেকানন্দ এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন যে মানুষ যদি কোনো অবস্থায় গীতাকে বুঝতে না পারে, রামকৃষ্ণদেব সুন্দরভাবে বলেছে, এই গীতা মানে কিরে? তখন ঠাকুরের মুখের দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে চেয়ে আছে। রামকৃষ্ণদেব মৃদু মৃদু হেসে বললেন, ঘন ঘন বল না গীতা শব্দটা, দেখ কি দাঁড়ায়। সত্যি ঘন ঘন যদি বলি তাহলে দাঁড়ায় ওটা ত্যাগী শব্দটার মতোই দাঁড়ায়। সুতরাং গীতার আসল মূল এবং সঠিক মানেই হচ্ছে ত্যাগী। এই ত্যাগ, এখানে ভোগবাদের কোনো স্থান নেই। ভোগবাদ সম্বন্ধে আরও উপনিষদ সুন্দর কথা বলেছে। কি উপনিষদ বলেছে? যাবতে গৃহতে জঠরাং তাবতে সত্যাং হি দেহি নাম অধিক্ষাং জোহবি মন্যেত বলবত্তরম স্থানদণ্ডমার্হতি। অর্থাৎ যে ব্যক্তি ভরণ পোষণের জন্য যতটুকু দরকার প্রত্যেক ব্যক্তি তার বেশি পাওয়ার জন্য অভিসন্ধি পোষণ করে, সে চোরদণ্ডের যোগ্য। সুতরাং এর থেকে বড় কমিউনিজম আছে বলে আমার মনে হয় না। এখন তোমাদের কি মনে হয় আমি জানি না। তো সাম্যবাদ বলতে গেলে একেই বোঝায়। এই কথাই ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, তোমরা যদি এই নীতিগুলো ফলো করতে পারো, তাহলে তোমাদের এমন একদিন আসবে যেদিন রাজ্য দেশ শাসন করার জন্য শাসকের দরকার হবে না। সুতরাং আমি চাই যে প্রত্যেকটা যুবমনের মধ্যে এই ধর্মটা ঢুকুক, ঈশ্বর না ঢুকুক, পূজাপাঠ না ঢুকুক, অন্য সাবজেক্টগুলো না ঢুকুক। আমার চাই যুবমনের ধর্ম, অর্থাৎ যুবমনের সংস্কার, যুবমনের কৃষ্টি, কালচার, এইগুলো দিয়ে তারা উদ্বুদ্ধ হয়ে উঠুক। ভোগবাদকে বাদ দিয়ে ত্যাগবাদের মধ্যে তারা নিজেকে বিলিয়ে দিক। পরের স্বার্থে আত্মবলিদান, এর থেকে আর কোনো ধর্ম হতে পারে বলে আমার জানা নেই। সুতরাং আজ এই পর্যন্ত। কারণ আমার শরীরটা তো ভালো না, অসুস্থ। খুব কষ্ট করে মনের গভীর থেকে এই তথ্যগুলো বের করে এনে তোমাদের সামনে উপস্থাপন করছি। ভীষণ কষ্ট হচ্ছে।